হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদে বা কৃপায় খুব ভালো আছেন। এটা জুরং ভিলে এভিনিউ 1। দেখুন, কৃষ্ণচূড়া ফুল গাছ। আমাদের দেশের মতো কৃষ্ণচূড়া ফুলগুলি অত বড় হয় না, কিছুটা ছোট সাইজের। সকাল আজকে মঙ্গলবার, সকাল এখন 7টা বাজে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে, সবাই যার যার কাজের জন্য বেরিয়ে পড়েছে। খুব ব্যস্ততম শহর। এই যে এই ভাইয়া সামনে দিয়ে আসছে, উনি এক্সারসাইজ করে বাসায় ফিরছেন। ক্যান্টিনটাতে একদম লোকশূন্য, এমন দেখা যায় না কখনোই। ক্যান্টিন সব সময় ভিড়ে ভরপুর থাকে, আজকে একদম লোকশূন্য। আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে পড়েছি চাইনিজ গার্ডেনের উদ্দেশ্যে। আমরা এদিক দিয়ে লেক সাইড যাব, লেক সাইড হতে চাইনিজ গার্ডেন একদম কাছাকাছি। চাইনিজ গার্ডেন এমন একটা জায়গায় পড়েছে, লেক সাইড, জুরং, তারপরে জুরং ওয়েস্ট, চাইনিজ গার্ডেন, তিনটাই একদম মাঝামাঝি একটা পর্যায়ে পড়ছে। দ্যাটস ওয়াই ওইখানে বড় করে একটা বিলবোর্ড বানায় রাখছে, লেখা রাখছে জুরং লেক গার্ডেন। মানে হচ্ছে জুরং ওয়েস্টের জুরং, লেক সাইডের লেক, চাইনিজ গার্ডেনের গার্ডেন, তিনটা মিলিয়ে জুরং লেক গার্ডেন। দিস ইজ আওয়ার টাউন, লেটস কিপ ইট ক্লিন। দেখতে পাচ্ছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ সিঙ্গাপুর। এই যে রাস্তার মধ্যেই পাতাগুলোই, কিছুক্ষণের মধ্যেই 8টা থেকে ক্লিনারদের কাজ শুরু হয়ে যাবে। ওরা এই পাতাগুলি পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলবে। এই যে 99 বাস, এই বাসে উঠলে এখন বুনলে প্লেস চলে যেতে পারবো। আমি যখন প্রথম সিঙ্গাপুরে আসি তখন আমি ট্যুরিস্টে আসি, 2 মাসের জন্য এখানে বেড়াতে আসি। আসার পরে আমার হাজব্যান্ড টাইম পায় নাই আমাকে নিয়ে চাইনিজ গার্ডেন যাওয়ার। তারপরে আমি যখন 3rd টাইম আবার সিঙ্গাপুরে আসি, 2nd টাইমও যাওয়া হয় নাই, যাব করে 3rd টাইম সিঙ্গাপুর আসার পরে একদিন নিয়ে গেছে চাইনিজ গার্ডেনে। তো এখনকার চাইনিজ গার্ডেনের সাথে তখনকার চাইনিজ গার্ডেনের কোনো মিল নাই। তো যাচ্ছি, যাওয়ার পথে মানে সুন্দর একটা ক্যানেলের মতো ছিল, ওইখানে এত পরিমাণে মাছ ছিল, আমি দেখে এত খুশি হয়েছি। আমি ওরে জাস্ট বলতেছি যে তুমি আমাকে আরও আগে কেন নিয়ে আসলা না, এখানে এত সুন্দর মনোরম পরিবেশ। দেখেন, এটা হচ্ছে ক্যানেল। আমরা এখন ক্যানেলের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। ক্যানেলের পাড় ধরে এই সাইডের ব্লকগুলোর এটা হচ্ছে কমিউনিটি গার্ডেন। এখান থেকে একটা পাতা ছিলেও আপনাকে ফাইন দিতে হবে, কারণ আপনি যদি এই কমিউনিটির সদস্য না হন তাহলে। সামনে হচ্ছে ব্যায়াম পার্ক, এক্সারসাইজ পার্ক। একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। সকালবেলায় যে বৃদ্ধ যারা আছে তারা তো অনেক দূর পর্যন্ত হাঁটতে পারে না, তাদের শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য এই জায়গাটা করা। এখানে সম্পূর্ণ পাথর দেওয়া, আপনি পা দিলে আপনার পায়ের গোড়ালিতে, পায়ের তালুতে এই পাথরগুলো বিঁধবে এবং আপনার রক্ত সঞ্চালন খুব ভালো হবে। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখছে। জায়গায় জায়গায় ব্যায়াম পার্ক। ওই যে দেখেন কতগুলা বয়স্ক মহিলা তাদের এক্সারসাইজ করতেছে, এখানে দাঁড়ায় একজন টিচ করতেছে আর অন্যান্যরা তার দেখাদেখি করতেছে। এই যে এটাও একটা এক্সারসাইজ করার। এই যে এখানে বসার জন্য জায়গা আছে, মানে খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর।
ওই সাইডে ছিল সুইমিং পুল। এই সুইমিং পুলে ঋত্বিক রোশনের ক্রিশ ছবির মানে শুটিং হয়েছিল। আরও অনেক মুভির, ভারতীয় বাংলা বা ভারতীয় ইন্ডিয়ান তেলেগু অনেক মুভির শুটিং হয়েছে সিঙ্গাপুরে। আমি নিজেও কতবার শুটিং করতে দেখছি। আমি যখন ভাড়া থাকতাম জুরং ইস্টে, মানে এই সাইডের বিল্ডিংগুলিতে থাকতাম। 332 ছিল আমার বিল্ডিং। ওই বিল্ডিংয়ে যখন ভাড়া থাকতাম তখন ওইখান থেকে নিচে সুন্দর একটা গার্ডেন দেখা যেত আমার রুম থেকে। ওই নিচে তাকালেই দেখতে পারতাম যে কত ধরনের শুটিং ওইখানে চলতেছে। ম্যাক্সিমাম শুটিংই ছিল ইন্ডিয়ান। আমিও উপভোগ করতাম। শুনেছি এই সুইমিং পুলটাতে রেনোভেশনের কাজ চলছে, তাই এটা বন্ধ আছে আপাতত। লেক গার্ডেনে যেতে হলে আপনার অবশ্যই ইউজুয়াল শু পরতে হবে, কারণ ক্যাজুয়াল শু পরতে হবে, কারণ হচ্ছে আপনার ওইখানে অনেক হাঁটতে হয়। ওইখানে সেন্তুজাতে যেমন ট্রাম আছে, তারপরে হচ্ছে আপনার বাস আছে। আপনি বাসে ট্রামে চড়ে দেখতে পারবেন, কিন্তু এই লেক গার্ডেনে আপনার কোনো বাস ট্রাম নেই, আপনার পায়ে হেঁটেই যেতে হবে। ওইখানে অনেক ধরনের ফল ফুলের গাছ আছে, কিন্তু সব কিছু ছেঁড়া নিষেধ, কিছুই আপনি ধরতে পারবেন না, একটা পাতাও ধরতে পারবেন না। বললে বিশ্বাস করবেন না, কত যে চালতা গাছের তলে পড়ে থাকে, কিন্তু কারো ধরার সাহস নাই, কেউ নিয়ে আসতে পারবে না, আসলেই ফাইন হবে।